সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের ডাব্লিউএস কোশ্চেন মেক করার 3 নম্বর ক্লাস। অর্থাৎ আপনারা যারা ইতিমধ্যে 2টা ক্লাস মিস করেছেন তারা কিন্তু আমার প্লে লিস্ট থেকে ক্লাসগুলোকে দেখতে পারেন, যেটা আপনাকে ইংলিশে প্রশ্ন করতে অনেকটাই সহায়তা করবে। ওকে, তো দেখেন, বলছে যে ডাব্লিউএস কোশ্চেন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। অর্থাৎ এই একটা বাক্যের মাধ্যমে আপনি চাইলে হাজার হাজার বাক্য মেক করতে পারেন। দেখেন, আমি গিয়েছি, নাকি এখানে হচ্ছে সাবজেক্ট, গিয়েছে হচ্ছে ভার্ব। এখন তাহলে দেখেন, আমি গিয়েছি এটা কোন টেন্স? প্রশ্ন মেক করতে গেলে কিন্তু আপনার একটা টেন্স লাগবে, নাকি? তাহলে আমি গিয়েছি, খেয়েছি, বলেছি, শুনেছি, পড়েছি, এগুলো সব হচ্ছে আপনার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আই, এখন আয়ের পরে হ্যাভ না হ্যাজ হয়, আয়ের পরে আপনার হ্যাভ হয়, তাহলে আই হ্যাভ। এখন গো মানে কি? যাওয়া। গো মানে যাওয়া, তাহলে হ্যাভ হ্যাজ হ্যাড এরপরে আপনার ভার্বের বি3 হয়, তাহলে আই হ্যাভ গন। মানে কি? গো, ওয়েন্ট, গন। তাহলে আই হ্যাভ গন, আমি গিয়েছি। এখন এটাকে প্রশ্ন করলে আপনার হবে যে হ্যাভ আই গন মানে কি? আমি কি গিয়েছি? ওকে, আই হ্যাভ গন, আমি গিয়েছি। হ্যাভ আই গন মানে আমি কি গিয়েছি? ওকে, এখন তাহলে দেখেন, এটাকে চাইলে কিন্তু আমি এখন এখানে এই যে এখানে হচ্ছে আপনার সহকারী ভার্ব আছে, সাবজেক্ট হচ্ছে আই আছে, মেইন ভার্ব হচ্ছে গো আছে। ক্লিয়ার? এখন চাইলে কিন্তু আমি এখানে ডাব্লিউএস কোশ্চেন দ্বারা প্রশ্ন করতে পারি। যেমন হোয়াই মানে কি? কেন। তাহলে হোয়াই হ্যাভ আই গন, আমি কেন গিয়েছি। হোয়ার মানে কি? কোথায়। তাহলে হোয়ার হ্যাভ আই গন, আমি কোথায় গিয়েছি। হাউ মানে কি? কিভাবে। তাহলে হাউ হ্যাভ আই গন, আমি কিভাবে গিয়েছি। হোয়েন মানে কি? কখন। তাহলে হোয়েন হ্যাভ আই গন, আমি কখন গিয়েছি। টু হুম মানে কি? কার কাছে। টু হুম হ্যাভ আই গন, আমি কার কাছে গিয়েছি। উইথ হুম মানে কি? কার সাথে। উইথ হুম হ্যাভ আই গন, আমি কার সাথে গিয়েছি। বাই হুম মানে কি? কার দ্বারা। তাহলে বাই হুম হ্যাভ আই গন মানে কি? আমি কার মাধ্যমে বা কার দ্বারা গিয়েছি। ক্লিয়ার? এখন হ্যাভ আই গন অথবা হ্যাভ আই ইটেন মানে কি? আমি কি খেয়েছি। হ্যাভ আই ইটেন, আমি কি খেয়েছি। এখন তাহলে হোয়াই হ্যাভ আই ইটেন, আমি কেন খেয়েছি। হোয়ার হ্যাভ আই ইটেন, আমি কোথায় খেয়েছি। হাউ হ্যাভ আই ইটেন, আমি কিভাবে খেয়েছি। হোয়েন হ্যাভ আই ইটেন, আমি কখন খেয়েছি। টু হুম হ্যাভ আই ইটেন, আমি কার কাছে খেয়েছি। উইথ হুম কার সাথে। হ্যাভ আই ইটেন মানে আমি কার সাথে খেয়েছি। বাই হুম হ্যাভ আই ইটেন, আমি কার মাধ্যমে খেয়েছি। অর্থাৎ দেখেন, হোয়েন মানে কি? কখন। তাহলে হোয়েন হ্যাভ আই ইটেন, আমি কখন খেয়েছি। এখানে হোয়েন কি? ডাব্লিউএস কোশ্চেন প্লাস হ্যাভ কি? এখানে অক্সিলারি ভার্ব প্লাস আই কি? এখানে সাবজেক্ট, ইট কি? মেইন ভার্ব। তাহলে দেখেন এই যে ডাব্লিউএস কোশ্চেন প্লাস সহকারী ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। অর্থাৎ আমরা কিন্তু চাইলে শুধুমাত্র এই একটা স্ট্রাকচার ফলো করে হাজার হাজার বাক্য মেক করতে পারি, যেটা আপনাকে ইংলিশে কথা বলতে এবং কাউকে প্রশ্ন করতে সহায়তা করবে। ওকে, সো আর বলছি যে যদি কোনো ব্যক্তি শুধু টেন্স পারে, আপনি যদি শুধুমাত্র টেন্স পারেন, এই টেন্সের মাধ্যমে কিন্তু আপনি চাইলে অলমোস্ট আপনার 80% কথা ইংলিশে বলতে পারবেন শুধুমাত্র টেন্স করে। ইনশাল্লাহ আমার পেজে টেন্স বিষয়ে সহজভাবে ব্যাখ্যা দেওয়া আছে। আপনারা যদি ইনশাল্লাহ, আমি আশা করি, এই ক্লাসগুলো দেখেন, তাহলে কিন্তু আপনাকে ইংলিশে কথা বলতে কেউ আর বাধা দিতে পারবে না। সো মাই ফ্যান্স, যদি ক্লাসটি ভালো লাগে, সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো মাই ফ্যান্স, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। সি ইউ অ্যাগেইন দ্য নেক্সট ভিডিও, নেক্সট পার্ট। বি সেফ। আসসালামু আলাইকুম।